হ্যালো স্টুডেন্ট, আমি অনিমেষ স্যার। আমার চ্যানেল অনিমেষ স্যার কম্পিটিটিভ এক্সাম গুলো। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য এসেছি। ছাত্রছাত্রীরা মনে রাখো, সম্প্রতি ঘটে গেছে বিহার ইলেকশন, এবং আমরা বিহার ইলেকশনের ঠিক আগেই একটি ভিডিও করেছিলাম। সেখানে আলোচনা করেছিলাম যে বিহারে কি কি সমস্যা রয়েছে এবং সেখানে কোন কোন জোট রয়েছে, এবং ইলেকশন হওয়ার পর আমরা বলেছিলাম যে আরেকটি ভিডিও আমরা পোস্ট করব। তো আজকে আমরা সেই ভিডিওটাই নিয়ে এসেছি। তো বিহার ইলেকশন হওয়ার যে মূল কারণ যেখানে রয়েছে, যে জিতে যাওয়ার যে কারণ এনডিএ রয়েছে, সেটা নিয়ে আজকে মূল আমাদের আলোচ্য বিষয়। তবে দেখে নেওয়া যেতে পারে যে বিহারের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, যেরকম আমরা জানি ঝাড়খণ্ড ঝাড়খণ্ড কিন্তু বিহার থেকে বেরিয়ে এসেছিল। তো বিহার নিয়ে যখন আলোচনা হচ্ছে, ছাত্রছাত্রীদের মনে রাখতে হবে এবছরে যে কোশ্চেন গুলো আসতে পারে সেখানে কিন্তু বিহার সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আসবে। তাই ঝাড়খণ্ডের প্রসঙ্গটা তুললাম। ঝাড়খণ্ড 2000 সালে 15ই নভেম্বর বিহার থেকে বেরিয়ে আসে। এবং একটা কথা মনে রাখতে হবে, রাজ্য পুনর্গঠন যে আইন রয়েছে, সেই আইনের মাধ্যমে কিন্তু আরো দুটো স্টেট 2000 সালে বেরিয়ে এসেছিল। সেই দুটো স্টেট, একটা হচ্ছে উত্তরাখণ্ড থেকে উত্তরাঞ্চল, আর মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড়। তাই এই বিষয়টা তো গুরুত্বপূর্ণ, তার সঙ্গে দুটো স্টেটের নামও কিন্তু মনে রাখা উচিত, কারণ যেহেতু বিহার সংক্রান্ত বিষয় আমরা আলোচনা করছি। তো বিহারে আমরা দেখেছি এবার জয় পেয়েছে কি এনডিএ। আমরা আগে বলেছিলাম যে এনডিএ তোমরা সবাই মোটামুটি জানো যে এনডিএ হচ্ছে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। এরা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আমাদের বিহার গভর্নমেন্টও এখানে এরা একটা জোট করেছে। তো এর অপোজিশনে কারা ছিল? যে মহাগঠবন্ধন। তো আগে নীতিশ কুমার সরকার চলছিল, এনডিএ সরকার চলছিল, তো মহাগঠবন্ধন ছিল। আমরা দেখেছি বিহারে এনডিএ গভর্নমেন্ট আগেও ছিল। তবে এবারে এনডিএ গভর্নমেন্ট যে এলো, সেখানে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়েছে। প্রথমে দেখে নেওয়া যাক যে এই যে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সে যারা যারা রয়েছে তারা কটা কটা সিট পেয়েছে। যেরকম বিজেপি পেয়েছে 89, জনতা দল ইউনাইটেড যেটা নীতিশ কুমারের, সেটা পেয়েছে 85। মনে রেখো ছাত্রছাত্রীরা, কোন দল থেকে কে রিপ্রেজেন্ট করছে সেটাও কিন্তু কোশ্চেন হিসাবে আসতে পারে। তার সঙ্গে রয়েছে কে? লোক জনশক্তি পার্টি। লোক জনশক্তি পার্টি দেখো 19টা সিট পেয়েছে। হিন্দুস্তানি আওয়ামী মোর্চা 5টা সিট পেয়েছে। আর রাষ্ট্রীয় লোক মোর্চা 4টে সিট। এবং এর যে প্রতিপক্ষ যারা ছিলেন, যেখানে হচ্ছে মহাগঠবন্ধন, সেখানে কংগ্রেস, আরজেডি, রাষ্ট্রীয় জনতা দল, সিপিআই এমএল, সিপিআই, সিপিআইএম। এবার মনে রাখা প্রয়োজন যে এই যে যে দল এখানে পার্টিসিপেট করেছিল, এখান থেকেও কিন্তু কোশ্চেন কিন্তু আসতে পারে। তবে এবার একটা গুরুত্বপূর্ণ বিষয়ে যেটা আলোচনা করব, যেটা বিহার ইলেকশনের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যে কেন জিতলো। তো বিশেষজ্ঞরা যেটা বলছেন, যে তথ্য আমি সংগ্রহ করতে পেরেছি, তাতে দেখা গেছে যে বিহারে একটা গুরুত্বপূর্ণ ডিসিশন আগেই নেওয়া হয়েছিল। সেটা কি? কি পয়েন্ট যদি দেখি, তাহলে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা। এখন এই যে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা, এই বিষয়টি কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা কি? মুখ্যমন্ত্রী মহিলা যোজনা লঞ্চ হয় সেপ্টেম্বরেরই 2025 সালে, মানে এবছরই 2025 সালে প্রধানমন্ত্রী লঞ্চ করে। তো এখানে নরেন্দ্র মোদী কিন্তু সেদিনকে প্রচুর খুব বড় ভাষণ দেন, এবং সেখানে তিনি বলেন যে মহিলা কিভাবে স্বনির্ভর করতে হবে, এবং তার বিভিন্ন প্রকল্প রয়েছে। মনে রাখবে, পরীক্ষায় কিন্তু আমাদের প্রকল্পগুলো খুব গুরুত্বপূর্ণ। এখানে আমাদের কিন্তু রাজনৈতিক তরজা নয়, আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে কি কি প্রকল্প লঞ্চ হয়েছে, সেগুলোর নাম কি, কারা উপকৃত হচ্ছে, এবং সেখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। এখন এই যে মহিলাদের জন্য যে যোজনা লঞ্চ করা হয়েছে, এটা ভোটের আগেই কেন করলো? এবার সে নিয়ে তো অনেক তর্জা আছে। কিন্তু মনে রাখতে হবে যে মহিলাদের কিন্তু যে পরিবার একটা দখল রয়েছে, একটা ক্ষমতা রয়েছে, এবং যদি মহিলাদের তুষ্ট করা যায়, সাধারণত তাহলে পরিবারকেও তুষ্ট করা যাবে। তো এরকম একটা তো কথা চলেই আসছে, এবং তার সঙ্গে সঙ্গে এটার উপর ভিত্তি করেই মানে যারা রাজনৈতিক বিশেষজ্ঞ, তারা কিন্তু মনে করছেন যে তার জন্য কিন্তু এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। এবং যাই হোক, এখানে মূল উদ্দেশ্য কি ছিল আমরা যদি ভালো করে দেখি, এখানে উদ্দেশ্য ছিল কি, যে সাধারণ যে সমস্ত মানুষ রয়েছে, মহিলা রয়েছে, তাদেরকে আরো স্বনির্ভর করে তোলা। তবে মনে রাখতে হবে, এই যে সামগ্রিক যে ফান্ডটি ট্রান্সফার করা হচ্ছে, সেটা করছে কিন্তু বিহার সরকার।
এবং এই 10,000 টাকার উপরে তো কোনো ইন্টারেস্ট নেওয়াই হবে না, তাদের প্রাথমিক কাজ চালানোর জন্য এটা দেওয়া হয়েছে, পরবর্তীকালে সেটা 2 লক্ষ টাকা পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে। তবে সেটা পর্যালোচনা করবে সরকার যে তারা কিভাবে কাজ করেছে, নতুন কিভাবে উদ্যোগী হতে পেরেছে কিনা তার উপরে। তো এই সমস্ত প্রকল্পটা কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তো ভোটের আগে এই ধরনের প্রকল্প আসা এবং সাধারণ মানুষের কাছে একদম পরিবারের 10,000 টাকা করে পৌঁছে যাওয়া, যে খুব ভালো করে একটা ইকুয়েশন লক্ষ্য করে দেখি যে এই বিহার ভোটের ক্ষেত্রে যে একটা ফ্যামিলিতে যদি 5টা মেম্বারও থাকে এবং সেখানে যদি প্রত্যেকটা ফ্যামিলিতে 10,000 টাকা করে ঢুকে যায়, তবে তো সেখানে তো একটা ভোটের অঙ্কর পরিবর্তন হবেই এবং তার প্রভাব তো ভোটে পড়েছে। তো এটা খুব গুরুত্বপূর্ণ। তো আমাদের মনে রাখতে হবে যে সামগ্রিক নির্বাচন এবং সেই নির্বাচনে এনডিএর জয় হলো এবং সেখানে কারা এলো, কে কটা সিট পেল, তার সঙ্গে সঙ্গে কি প্রজেক্ট নেওয়া হয়েছিল এবং সেই প্রকল্পের নাম কি, কবে লঞ্চ হলো, এই কোশ্চেন গুলো কিন্তু তোমার ছোট ছোট করে খাতায় লিখে রাখো, কারণ এটা কিন্তু আমাদের পরীক্ষায় আসতেই পারে। তাই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। ধন্যবাদ।